নির্যাতনের অভিযোগে অভিযুক্তের 10 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ জলপাইগুড়ি বিশেষ পক্সো আদালতে। বুধবার এই রায় দিয়েছেন পক্সো কোর্টের বিচারক রিন্টু সু। এদিন এই তথ্য দিয়ে পক্সো আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, ঘটনাটি মালবাজার থানার রেজিস্টার হয়েছিল গত 30/8/2016 সালে। অভিযুক্ত ওই ব্যক্তি নির্যাতিতা নাবালিকা স্কুল ভ্যান চালক ছিল। একদিন স্কুল থেকে ফেরার পথে ফাঁকা পেয়ে নাবালিকাকে যৌন নিগ্রহ করে অভিযুক্ত। পরিবারকে ঘটনাটি জানানোর পর অভিযুক্তের নামে পুলিশের অভিযোগ দায়ের করা হয়। এরপর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ, কিন্তু পরে সে জামিন পায়। এদিন 8 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক অভিযুক্তকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ডের নির্দেশ দেন। এর পাশাপাশি ভিকটিমকে ক্ষতিপূরণ বাবদ 4 লক্ষ টাকা দিতে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। আজকের একটি অ্যাডিশনাল সেকেন্ড কোর্ট পক্সো কোর্টের বিশেষ বিচারপতি মাননীয় রিন্টু সুর মালবাজার থানার একটি কেস, যেটা হচ্ছে 31/8/2016 তারিখে রেজিস্টার্ড হয়েছিল মাল থানাতে, সেই কেসে একটা রায় ঘোষণা করেছেন। এই ঘটনাটি ঘটেছিল 30/8/2016 সালে। 30/8/2016 সালে মেয়েটি তখন বয়স ছিল 6 বছর। সে স্কুলে যেত এবং আসামি হচ্ছে সেই মেয়েটির ভ্যান চালক ছিল। সে মেয়েটিকে স্কুলে নিয়ে যেত এবং নিয়ে আসতো। একদিন স্কুল থেকে আসার পথে মেয়েটিকে একা পেয়ে সে তার যৌনাঙ্গে তার নিজের আঙুলটি ঢুকিয়ে দেয় এবং পরবর্তীকালে মেয়েটি প্রচণ্ড যন্ত্রণা অনুভব করে। সে বাড়িতে এসে তার দিদিমাকে সমস্ত ঘটনা বলার পর তার দিদিমা এই কেসে অভিযোগ দায়ের করেন ক্রান্তি আউটপোস্টে। তারপর এই কেসটা রেজিস্টার্ড হয়, আসামিকে অ্যারেস্ট করা হয়। পরবর্তীকালে আসামি বেল পেয়ে যায়। এই কেসে টোটাল 8 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেছেন এবং সাক্ষ্য প্রদান করার পরে মেয়েটির ভিকটিমের সাক্ষী, অন্যান্য সাক্ষী এবং ডাক্তারের সাক্ষীর উপর বেস করে উভয় পক্ষে সওয়াল জবাব শোনার পরে মহামান্য আদালত আজকে এই আসামিকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 4 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। আজকের একটি অ্যাডিশনাল সেকেন্ড কোর্ট পক্সো কোর্টের